চিরা কি অবস্থা রে? প্রশ্ন দিছিলাম বুঝলি, আমরা সলভ করে দেই এখন। দেখ, প্রথমে বলা হয়েছে কোন অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায় বলতো? জীববৈচিত্র্যের হটস্পট বলতে বোঝায় যে হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে জীবের বৈচিত্র্য আছে। এই জিনিসটাকে বলা হয় কি জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। বুঝতে পারলে জিনিসটা? এখন এই জীববিজ্ঞানের হটস্পট তুই আমাকে বল, বাংলাদেশের এমন একটা ঋতু আছে, এই ঋতুতে সকল ধরনের মানে খুব মোস্টলি বাঙালি মানুষের খুবই ফেভারিট খাবারগুলো পাওয়া যায়, মানে খাবার বা ফল এগুলো পাওয়া যায়। কোন ঋতুটা? নিশ্চয়ই হচ্ছে গ্রীষ্ম, তাই না? গ্রীষ্মের একটা বন্ধও আছিল এককালে, ঠিক আছে? এখনো তো নাই, কিন্তু গ্রীষ্মকালে একটা বন্ধ ছিল এককালে, ঠিক আছে? তার মানে গ্রীষ্ম প্রধান অঞ্চলগুলোতে সবসময় মানে গ্রীষ্মমন্ডলীয় এলাকাগুলোতে কি হয় সবসময় জীববৈচিত্র্য বেশি বেশি থাকে। বোঝা গেল জিনিসটা? এটা তোদের আগের এডিশনে ছিল, কিন্তু এখন এডিশনে নাই। কিন্তু কথা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আগের এডিশন বলতে হচ্ছে কি, আমার কাছে যে বইটা আছে এই বইটাতে আছে এটা। বোঝা গেল জিনিসটা? আমার এই বইটাতে কই আছে কে জানে, আল্লাহ জানে। আচ্ছা, এই যে লেখা আছে দেখ, এই যে মরু অঞ্চল ও মেরু অঞ্চলের চেয়ে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল, এই দেখ প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে, প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে হচ্ছে এই দেখ প্রজাতিগত, এই যে জীববৈচিত্র্যের হটস্পট, জীববৈচিত্র্য হটস্পট মেরু অঞ্চলে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের সংখ্যা কি, মাত্রা কি বেশি, ঠিক আছে? এটা লাগে, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেন যাই। তাহলে এটার আনসার হচ্ছে কি, এটার আনসার হচ্ছে গ্রীষ্ম। কি গ্রীষ্ম? পরের প্রশ্ন, প্রাণীবিদ্যার জনককে? প্রাণীবিদ্যার জনককে এবং হচ্ছে কি বায়োলজির নামকরণের প্রবর্তককে, এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রাণীবিদ্যার জনককে, আচ্ছা এমন একজন দার্শনিকের নাম বল যে কিনা একসাথে অনেক কিছু করছে জীবনে, ঠিক আছে? সে হচ্ছে পরিণতি জনক ছিল, তারপর হচ্ছে কি বলে মানে যে সমাজবিদ্যার জনক ছিল, হ্যান আরো কত বিদ্যার জনক ছিল জানিতে, ঠিক আছে? গেল, এরকম কে আছে বলতো? একজনের নাম মনে কর, খুব কমন, হচ্ছে এরিস্টটল। কি এরিস্টটল? এই প্রাণীবিদ্যার জনক হচ্ছে কি বিজ্ঞানী বিজ্ঞানী না, মানে হচ্ছে উনি এরিস্টটল, ঠিক আছে? উনি এরিস্টটল। ঠিক সেম পৃষ্ঠাটাতে আছে হচ্ছে কি গ্রিক দার্শনিক, গ্রিক, এই যে দেখ, গ্রিক দার্শনিক এরিস্টটলকে কি বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলে। কি বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলা হয়। বোঝা গেল জিনিসটা? এগুলো হচ্ছে আগের এডিশনে ছিল, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছোস? চলো, তাহলে প্রাণীবিদ্যার জনককে এরিস্টটল। এখন আমাকে একটা প্রশ্ন আনসার দে, বায়োলজি শব্দটার প্রবর্তক করছে কে? বায়োলজি শব্দের প্রবর্তক করছে হচ্ছে কি বিজ্ঞানী দা ল্যামার্ক। কে? বিজ্ঞানী ল্যামার্ক। কে? বিজ্ঞানী ল্যামার্ক। কে ল্যামার্কটা কেডা? ল্যামার্ক হচ্ছে প্রাণী, যে কি বলে এটাকে, সে যে কি ছিল, বিবর্তনের ধারণাটা দিছিল সে। বুঝে গেল জিনিসটা? এবার ওরিও ক্লিভেজ। ক্লিভেজ মানে কি বলতো? ক্লিভেজ মানে হচ্ছে যেখান থেকে ভ্রূণের এই যে বিভাজন গুলো শুরু হয়, ভ্রূণটা বিভাজন শুরু করে, এটা ক্লিভেজ বলে, মানে খাঁটি বাংলায় বলতে গেলে। তাহলে কি আছে, কাদের আছে? এটা মনে রাখার জিনিস, এটা হচ্ছে এ আর দ্বারা মনে রাখাই আমি। এই যে দেখ, ক্লিভেজ, ওরিও ক্লিভেজ। ওরিও ক্লিভেজ কাদের ক্ষেত্রে আছে? এ আর এ, এ আর দ্বারা বোঝাচ্ছে রেডিয়াল। আর দ্বারা কি বোঝায়? রেডিয়াল। আর দ্বারা কি বোঝাবে? আর দ্বারা কি বোঝায়? রেডিয়াল। বোঝা গেল জিনিসটা? আর দ্বারা হচ্ছে কি বোঝায়? রেডিয়াল, ঠিক আছে? আর রেডিয়ালের ক্ষেত্রে কি আছে? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, তাহলে এটা দ্বারা আমি কি দ্বারা বোঝাই? এ আর দ্বারা বোঝাই। কি দ্বারা বোঝাই? এ আর দ্বারা, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নের দেখ আনসার কি, এখানে কি বলছে? নিচের কোনটি ওরিও ক্লিভেজ কাদের আছে? তাহলে করোডাদের না, অ্যানেলিডাদের না, মলাস্কাদের না, তাহলে কি আছে? আর্থ্রোপোডাদের আছে। কাদের আছে? আর্থ্রোপোডা, ঠিক আছে? গেল। অপ্রতিসাম্যতা কাদের থেকে? অপ্রতিসাম্যতা মানে কি? যাদের কোনো প্রতিসাম্যতা ভাগ করা যায় না। তো যাদের কোনো প্রতিসাম্যতা ভাগ করা যায় তাদের মধ্যে কি আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপেল শামুক। কি শামুক? আপেল শামুক। তাহলে আনসার কি? পিলা গ্লোবোসা। কি? পিলা গ্লোবোসা। নিচের কোনটি এসিলোমেট নয়? কি বলছে? এসিলোমেট। এ মানে কি? নাই। সিলোমেট মানে কি? সিলোম নাই, ঠিক আছে? তার মানে কি কোশ্চেন বলছে কি নিচের কোনটি এসিলোমেট না? কথাটা মানে হচ্ছে নিচের কোনটি সিলোম যুক্ত প্রাণী। কি যুক্ত প্রাণী? সিলোম যুক্ত প্রাণী। দেখ, নেমাটোড হচ্ছে এসিলোমেট প্রাণী। পরিফেরা, নেমাটোড হচ্ছে এসিলোমেট প্রাণী। পরিফেরা হচ্ছে কি? এসিলোমেট প্রাণী। তারপর হচ্ছে আমার কি টিনোফোরা হচ্ছে কি? এসিলোমেট প্রাণী। বুঝালে জিনিসটা? তাহলে আনসার হলো কি মলাস্কা। মলাস্কা হচ্ছে এটা কি? মলাস্কা হচ্ছে কি আমার সিলোমেট যুক্ত প্রাণী। কি মানে? সিলোমেট প্রাণী। বুঝা গেল জিনিসটা? গেল। এবার আয়, কি বলছে? প্রাণী শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি? শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হচ্ছে, শ্রেণীবিন্যাসে অনেকগুলো ধাপ আছে না, গণ, প্রজাতি, রাজ্য টাজ্য হ্যান এগুলা। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হচ্ছে প্রজাতি। কি? প্রজাতি। আমি তোকে বলছিলাম না যে তুই চাইলে, তোকে তোকে যদি কেউ ডিফাইন করে যে তুই হচ্ছিস কুমিল্লা আসস, এটাও ঠিক। তোকে যদি কেউ বলে যে তুই শাসনগাঁওতে আসস, এটাও ঠিক। তোকে যদি কেউ বলে হচ্ছে তুই হচ্ছিস ইয়াতে আসিস, কি বলস, বাগিচাগাঁও আসিস, এটাও ঠিক। তোকে যদি বলে তুই বাগিচাগাঁও যে ইয়ার কাছে আছে, ফায়ার সার্ভিস অফিসের কাছে আছে, এটাও ঠিক। তোকে যদি বলে তুই এই বিল্ডিং এ আসিস, এটাও ঠিক। তোকে যদি বলে এই বিল্ডিং এই তলাতে আসিস, এটাও ঠিক। তোকে যদি বলে এই বিল্ডিং এর এই ফ্ল্যাটের এই রুমে আসিস, এটাও কি ঠিক। তার মানে একদম স্পেসিফিক কোনটা?
তুই যে ওই বিল্ডিং এর ওই ফ্ল্যাটের ওই রুমটাতে রয়েছে, এটা হচ্ছে তার কি স্পেসিফিক। তার মানে ওইটা হচ্ছে তোর ভিত্তিটা মিললে ঠিক সেম ভিত্তিটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি, শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হলো কি প্রজাতি, কি প্রজাতি, কি প্রজাতি, ঠিক আছে। ত্রিপদ নামকরণের জনককে, বিজ্ঞানী স্লেগেলকে বলা হয় কি ত্রিপদ নামকরণের জনক বলা হয়, ঠিক আছে। শিখাকোষ কাদের থাকে, শিখাকোষ থাকে হচ্ছে কি প্লাটিহেলমিনথেস, এটা মুখস্থ করছে না, এটা একদম ছোট আগে থাকতে হবে। প্লাটিহেলমিনথেসের কি থাকে, শিখাকোষ থাকে, বুঝা গেল জিনিসটা। নলের ভিতর নল কোনটিকে বলে, একটা মিনিট একটু দাঁড়া।